বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, এবং তার সঙ্গে আরও কয়েকজনের কথা বলবো। বন্ধুরা, আজকে আমি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যখন অবতারের লীলা সঙ্গিনী রূপে মর্তধামে অবতীর্ণা হন, তখন অবতার পার্শ্বদবৃন্দের ন্যায় তাঁর সঙ্গেও তার নিজস্ব লীলা সহায়িকাগণ পৃথিবীতে জন্ম পরিগ্রহ করেন। শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গেও এসেছিলেন তার অন্তরঙ্গ লীলা পার্ষদরা। হ্যাঁ বন্ধুরা, কারা এসেছিলেন শ্রী শ্রী মায়ের সঙ্গে এবং শ্রী শ্রী মায়ের সাধিকা এবং লীলা পার্ষদরা কারা ছিলেন সে সম্পর্কেও আমি আলোচনা করব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন, তাহলে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গেও এসেছিলেন তার অন্তরঙ্গ লীলা পার্ষদরা। সংখ্যায় তারা ছিলেন প্রধানত 3 জন: গোলাপ সুন্দরী, যোগীন্দ্র মোহিনী এবং সন্ন্যাসিনী গৌরীপুরী। শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তারা যথাক্রমে গোলাপ মা, যোগিন মা এবং গৌরী মা নামে সুপরিচিত। এই 3 জনের মধ্যে প্রথম 2 জন ছিলেন শ্রী মায়ের আমৃত্যু সঙ্গিনী। শ্রী শ্রী মা স্বয়ং অসাধারণ মর্যাদায় তাদের বিভূষিতা করে বলেছেন, ওরা আমার জয়া বিজয়া। আবার এদের উপলব্ধিতে শ্রী শ্রী মা ছিলেন সাক্ষাৎ শ্রী রূপিণী লক্ষ্মী, জ্ঞানদায়িনী সরস্বতী, প্রেমময়ী রাধিকা এবং শত্রু মর্দিনী বগলা। ঈশ্বর কৃপায় এরা দুজনেই সর্বাধিক সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে দীর্ঘকাল শ্রী শ্রী মায়ের ঘনিষ্ঠতম সান্নিধ্য লাভ করে সর্বক্ষণ তাকে সেবা এবং তার অনুপম লীলা বৈচিত্র্য ও মাহাত্ম্য প্রত্যক্ষ করার দুর্লভতম সৌভাগ্য লাভ করেছিলেন। গৌরীমার দৃষ্টিতে শ্রী শ্রী মা ছিলেন জগন্মাতা স্বয়ং। তার প্রতিষ্ঠিত আশ্রম ছিল শ্রী শ্রী মায়ের বিশেষ স্নেহধন্য। শ্রী শ্রী মা বলতেন, গৌরীদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। এই 3 জন ছাড়া আরও একজনের কথা উল্লেখ করা যেতে পারে। তিনি অবশ্য সাধারণভাবে শ্রী শ্রী মায়ের লীলা পার্ষদ ছিলেন না, কিন্তু ছিলেন অন্যতম লীলা সহায়িকা। তিনি হলেন অঘোরমণি দেবী, গোপালের মা। শ্রী রামকৃষ্ণকে তিনি তার ইষ্ট গোপাল রূপে দেখতেন। জীবনের অন্তিম লগ্নে গোপালের মা শ্রী শ্রী মায়ের মধ্যে তার প্রাণের গোপালকেই দেখেছেন। তার পায়ের ধুলো মাথায় নিয়েছেন। সদা অবগুণ্ঠনবতী নিভৃত চারিণী শ্রী শ্রী মায়ের লোকপাবনী মহিমময়ী জীবনলীলায় নিগূঢ় রহস্য সৌন্দর্য উদ্ঘাটিত এবং প্রচারিত হওয়ার ব্যাপারে এই কয়েকজন মহিয়সী সাধিকা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তার অপরূপ কৃপা সিঞ্চনে এদের সকলের অন্তর্লীন অধ্যাত্ম বীজ অঙ্কুরিত করেছিলেন। আর শ্রী শ্রী মা তার পদপ্রান্তে চির আশ্রয় দিয়ে সেই অঙ্কুরকে ধীরে ধীরে মহীরুহে পরিণত করে জনমানসে অত্যুচ্চ ভক্তি শ্রদ্ধার আসনে এদের সুপ্রতিষ্ঠিতা করেছেন। বস্তুত এদের জীবন ও সাধনা সব কিছুই অনুক্ষণ শ্রী শ্রী মাকে কেন্দ্র করে আবর্তিত হতো। অবশ্য এদের কথা আলোচনার মূল তাৎপর্য শ্রী শ্রী মায়ের গুপ্ত লীলামাধুরীর প্রকাশ্য রসাস্বাদন করার সুযোগ লাভ করে কৃতার্থ হওয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এইটুকুনি বললাম। এর পরের ভিডিওতে আমি
শ্রী শ্রী মা ও তার সাধিকা চতুষ্টয় কারা কারা ছিলেন এবং তাদের এক একজনের সম্পর্কে আমি আলোচনা করব। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। আশা করি শ্রী শ্রী মা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও পোস্ট করব, আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক, কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের। এই রকম আরও অনেক ভিডিও দেখতে বন্ধুরা প্লিজ আপনাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে আরও অনেক বন্ধু জানতে পারবে এবং উপকৃত হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন ঠাকুরের ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।